আল্লাহর শুকরিয়া করলে আমার আল্লাহ খুশি নাকি বেজার? খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদের এই জনসমাগমকে এই জান্নাতের বাগানে শামসুফি আজিজুর রহমান আল কাদরি আল হুসনি পীর সাহেব হুজুরের মাজার শরীফের মধ্যে আমার নানা জানের এই মাজার শরীফে তার ইন্তেকাল ও ফাতিহা শরীফ উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলে আসার তৌফিক দান করেছেন। জোরে জোরে বলতে হবে আমরা খুশি না বেজার? আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন আল্লাহ খুশি। খুশি কারণে জান্নাতের বাগানে আনছে, বলেন ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখবেন আপনার ভাই বন্ধুগণ, আপনার বাড়ির আশপাশীগণ অনেকেই এই সময়ের মধ্যে চার দোকানের মধ্যে বসে আছে, কিংবা অনেকে গভীর নিদ্রার মধ্যে বসে আছেন, কিন্তু আপনি আমি চার দোকানের মধ্যেও বসলাম না, কম্বলের নিচেও কম্বল মুড়ি দিয়েও ঘুমিয়ে গেলাম না, বাড়ির মধ্যে আরাম করলাম না, বিভিন্ন অজুহাতে মাহফিলের মধ্যে আসলাম না। আমরা এই জান্নাতের বাগানের মধ্যে বসলাম, বলুন তো আমার ইচ্ছাই নাকি আমার আল্লাহর ইচ্ছাই? আল্লাহর ইচ্ছা ব্যতীত কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের প্রতি খুশি হয়েছে তাদেরকে এই জান্নাতের বাগানে বসাইলেন, আর যাদের প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকান নাই, তারা এই জান্নাতের বাগানে আসতে পারে নাই। তারা আজকে দেখবেন তারা দুনিয়াবি অনেক কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, তারা দুনিয়াবি অনেক কাজকর্মের মধ্যে সময় কাটাচ্ছে, আর আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে এনেছেন, বলুন তো আমাদের লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? লাভ হচ্ছে। শ্রোতা যারা আছেন তারা বলবেন লাভ না ক্ষতি? আওয়াজ দিয়ে কেমন লাভ? আমার পূর্বে আমার মামা তিনি ওয়াজ করেছেন সুন্দর করে, তারপরেও আমি আরেকটু বলি। আল্লাহর হাবিব বলেছেন ইদা মারারতু বিরিয়াজিল জান্নাহ ফারদিউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা অতিক্রম করবে, when you will go beside the heaven, beside the heaven of garden, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, stay sometime there, সেখানে তোমরা কিছু সময় অবস্থান করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, where is the garden of heaven in the world? দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কোথায়? আপনি না বলেছিলেন জান্নাত হবে সেই ফুলসিরাত পার হওয়ার পরে? জান্নাত বহু দূরের কথা। জান্নাত পেতে হলে মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর পর হাজার হাজার বছর কবরে থাকা লাগবে, কবরের জীবন শেষ হয়ে যাবে, কিয়ামত হবে, কিয়ামতের পরে আবার হাসরের ময়দান হবে, সমস্ত মানুষের হিসাব নিকাশ করা হবে, মিজান অনেকে বডি ওজন করা হবে, আবার ফুলসিরাত পার হতে হবে, তারপরে না জান্নাত? অনেক দূরের কথা। কিন্তু আপনি বললেন এই দুনিয়ার মধ্যে যদি কেউ জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করে, তাহলে তারা যেন তোমরা সেই জায়গার মধ্যে কিছু সময় বসবে। ইয়া রাসূলুল্লাহ,
আমরা তো এতদিন জানতাম জান্নাত হবে পরকালে হাসর নাসরের পরে, কিন্তু আজকে বললেন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে বসার জন্য, জান্নাতের বাগানের ফল খাওয়ার জন্য আমাদের বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথায়, মেহেরবানি করে আমাদেরকে একটু তার পরিচয় দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন হালাকুজ যিকর, জিকিরের মজলিসটাই হলো জান্নাতের বাগান। অপর riwayতের মধ্যে আসছে যে উলামায়ে কেরামের মজলিস, ওলিয়া উলিয়াদের মজলিস, যেই মজলিসের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের শান মান গুণগান প্রশংসা করা হয়, সেই মজলিসটাই হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বলুন তো এই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে আল্লাহর ওলির পাশে, এটা কি জান্নাতের বাগান নাকি দুজকের জায়গা? জান্নাতের বাগান। আরো জোরে বলেন। জান্নাতের বাগান। বলেছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন। মারহাবা বলেন। মারহাবা। আমার খালাতো ভগ্নিপতি সোহাগ ভাই আপনাকে সামনে আসার জন্য অনুরোধ করছি, জায়গা আছে, বসা যাবে না? আপনি তো জান্নাতের বাগানে যদি কোনো ব্যক্তি বসে তার লাভ না ক্ষতি? যেটা বলেন সবাই বলেন লাভ। এখন অনেকে বলতে পারেন আরে আমি কেমনে আবার জান্নাতের, আমি তো আজকে ঈশার নামাজও পড়ি নাই, মাগরিবের নামাজও পড়ি নাই, জোহরের নামাজ আসর মাগরিব একটাও পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ বিগত কয়েকদিন থেকেই নামাজ পড়ি না, আমি আবার কেমনে জান্নাতি? ভাইজান আমার ভাইজান অনেক কষ্ট করে এই গভীর রাতে সেই বকশীগঞ্জ নীলক্ষিয়া থেকে এসেছেন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এনায়েতপুর পাক দরবার শরীফের একজন অন্যতম একজন খাদেম ভাইজান এসে উপস্থিত হয়েছেন, ডাক্তার মাহমুদুল হাসান। আমরা সবাই বলি একবার মারহাবা। সে এত দূর থেকে আসবেন আমি কল্পনাই করতে পারি না। হঠাৎ করে দেখি মেসেজের মধ্যে ভাইজান লিখেছেন, আমি আবার কালকে পোস্ট করেছিলাম যে নানার ফাতিহা শরীফ উপলক্ষে ওয়াজ মাহফিল। আর ধরিয়েন না, সুন্দর মাইক, হাত দিয়েন না। তো আমি অত্যন্ত আনন্দিত, খুশি হয়েছি। তো ভাইজান আসতে একটু লেট করে ফেলেছে, আমিও আজকে ব্যস্ততার জন্য যোগাযোগ করতে পারি নাই। আমার মাদ্রাসায় মিটিং ছিল, এলাকাবাসী অনেকে জানেন আমার মাদ্রাসায় মিটিং থাকার কারণে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো ভাইজান আসছেন, সাথে আরো যারা আসছেন সবাইকে বাঁকাকুড়া দরবার শরীফের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই। আমার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। তো বলছিলাম এই জান্নাতের বাগান, আমরা জান্নাতি কেমনে হইলাম? 5 ওয়াক্ত কয়েকদিন থেকে আমরা তো নামাজই পড়ি না। 1 ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,000 বছর জাহান্নামে থাকা লাগবে। আমার তো কোটি কোটি বছর জাহান্নামে থাকার গুনাহ, আমি কেমনে জান্নাতি? অনেকের মনে সন্দেহ থাকতে পারে, ঠিক কিনা বলেন? থাকতে পারে। জবাব হলো যখন আপনি জান্নাতের বাগানে আসার জন্য রওনা হয়েছেন, নিয়ত করেছেন যাই বাঁকাকুড়া দরবার শরীফে একটু ওয়াজ শুনে আসি, মাজারটা জিয়ারত করে আসি, একটু কোরআন হাদিসের আলোচনা শুনে কিছু ইলম অর্জন করে আসি। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন যখন এই নিয়ত করে রোজার এই জান্নাতের বাগানে আসার নিয়ত করে ঘর থেকে ডান পা ফেলেছেন, বাম পা ওঠানোর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত প্রকার সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রহমানকে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ রহমানকে বুঝিতে পারে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, বড়াই করো জীবন দান, বড়াই করো দানকে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ রহমানকে বুঝিতে পারে তোমার শান। তুমি মা বাপ সারা আদম হাওয়া বানাইলা নিজ হাতে, পিতা সারা জন্ম ঈসা মরিয়মের গর্ভেতে, মা বাপ সারা আদম হাওয়া বানাইলা নিজ হাতে,
শিশির ভিতর বেজে রাখিয়া, শিশির ভিতর বেজে রাখিয়া পয়গাম্বরি করলা দান, পয়গাম্বরি করলা দান। কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ রহমান, কে বুঝিতে পারে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরাই করো জীবন দান, মরাই করো দান। কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ রহমান, কে বুঝিতে পারে তোমার শান। তুমি ইব্রাহিমকে বলে দিলা পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলে দিলা সবর করে রহিতে। ইব্রাহিমকে বলে দিলা পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলে দিলা সবর করে রহিতে। শরীকে করিলা মানা, শরীকে করিলা মানা, ডাকাই তো ইসমাইল জান। কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ রহমান, কে বুঝিতে পারে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরাই করো জীবন দান, মরাই করো জীবন দান। কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ রহমান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতে পারেন হুজুর, বুঝলাম দয়াল নবীজি হাদিস শরীফের মধ্যে, মিশকাত শরীফের হাদিসে বললেন বাড়ি থেকে বের হওয়ার পর আমার সমস্ত সগীরা গুনাহ মাফ করা হলো, কবিরা গুনাহগুলি কোথায়? কবিরা গুনাহ তো হলো সবচেয়ে বড় গুনাহ, ডেঞ্জারাস গুনাহ, যেই গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। এই কবিরা গুনাহগুলি আমার কোথায় গেল? এই কবিরা গুনাহগুলি আপনার সেই জায়গার মধ্যে রাখা আছে, যেই জায়গার মধ্যে এই মাহফিলের আওয়াজগুলি শেষ হয়ে গেছে। এই মাহফিলের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছেছে, এই মাহফিলের আওয়াজের শেষ মাথায় সেই জায়গার মধ্যে একজন ফেরেশতা আপনার কবিরা গুনাহগুলি কাঁধে নিয়ে আছেন। আপনি যদি ভাগ্যবান হন, এই মাহফিল থেকে যদি আপনি তওবা করে চলে যান, আল্লাহকে যদি বলেন মাওলা আমি তোমার ওলির দরবারে শাহ সুফি আজিজুর রহমান আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের মধ্যে তিনার ফাতিহা মাহফিলের মধ্যে ওয়াজ মাহফিলে গিয়েছি, আল্লাহ এসেছি, আল্লাহ এই মাহফিলের মধ্যে আমি তওবা করলাম, আর জীবনে আমি কবিরা গুনাহ করব না, আল্লাহ আমি আর জীবনে পাপ করব না, আমি ক্ষমা চাই, আমি লজ্জিত। যদি এরকম ভাবে যদি আপনি আজকে এখান থেকে তওবা করে যান, তাহলে আপনার সেই গুনাহগুলিও মাফ করে দেওয়া হবে, সমস্ত গুনাহ মাফ করে আপনাকে নিষ্পাপ করে ফুলফিল ভাবে জান্নাতি ঘোষণা করা হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সুযোগ আছে, আপনি এখান থেকে জান্নাতি হয়ে যাবেন, একটা সুযোগ আছে, যদি আপনি তওবা করে এখান থেকে যদি চলে যান। আর যে ব্যক্তিগণ তাই আমার কলিজা, আপনি একা একা কিভাবে আসলেন? সবাই মারহাবা বলেন। মারহাবা মারহাবা। যদি আপনি আপনার ভাগ্য যদি খারাপ হয়, একটু পরে বলবেন না না আমার ভালো লাগে না, কি ওয়াজ করে সুর মজা লাগে না, মজা পাই না, চলে যাই, বাড়িতে যাই, সময় নষ্ট করব না।
সময় নষ্ট না করে বাড়ির মধ্যে চলে যাই, ঘুমাই তবুও লাভ হবে, এরকম চিন্তা করে যদি আপনি চলে যান, ওয়াজ ভালো লাগে না, বক্তার সুর ভালো না, এই চিন্তা করে যদি বাড়ির মধ্যে চলে যান, যখন আপনি চলে যাবেন, যখন আপনি চলে যাবেন, মাহফিলের আওয়াজ যেই জায়গায় শেষ, যেখানে আপনার গুনাহগুলিকে একজন ফেরেশতা নিয়ে আছেন, সেই গুনাহগুলি আপনার আবার পুনরায় আপনার কাঁধের মধ্যে চাপিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি গুনাহ নিয়ে বাড়িতে যেতে চাই? জোরে বলেন। তাহলে আজকে আমরা এখানে তওবা করে যাব। সবাই বলি ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে সুন্দর করে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই সাহাবীরা ওই নবীজির বলন, রহমতে আলম নবী মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা ওই নবীজির। শোনো মানুষ জানো কেমন আমার নবী, যাহার পাগল চন্দ্র সূর্য তারকার জি, হায়রে যাহার পাগল চন্দ্র সূর্য জি, হায়রে আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ঘাম, ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লাম। সুন্দর করে বলেন, আপনি বলেন সুন্দর করে। ওই লাইটটা কই, মাইক্রোফোনটা মা দেওয়ালা না মাওলানা, রহমতে আলম নবী রহমতে আলম নবী, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, হায়রে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটাই নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম। বলুন রহমতে আলম নবী মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সবাই বলেন একবার মারহাবা। আল্লাহ রহমতে অনেকগুলি গজল পারে, এবং সে নামাজের দোয়া দরুদ সূরা কেরাত যেগুলো আছে এগুলো পারে মাশাআল্লাহ। ইয়াসিনের প্রথম মোটামুটি এক মুবিন পর্যন্ত পারে, কয়েকটা সূরা পারে, আলহামদু সূরা, কুল হু সূরা, ইন্না আতাইনা, নাস, ফালাক এগুলো পারে।
ভাত খাবার দোয়া, পানি খাবার দোয়া, ওয়াশরুমে যাওয়ার দোয়া, ঘুম থেকে উঠানোর দোয়া, ঘুমানোর দোয়া। আলহামদুলিল্লাহ মাসনুন যত দোয়া আছে সবকিছু পারে আমার মেয়েটা। সবাই তার জন্য দোয়া করবেন। আম্মু ঘুমানোর দোয়াটা বলবেন একটু? বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা। আমি তো ওই যে টাকা দিছে, ওই যে আঙ্কেলে দেখেন, আপনার দাদু টাকা দিছে, দেখেন, দেখছেন আপনি, এই আপনার আঙ্কেল টাকা দিছে। আলহামদুলিল্লাহ এটা বলবেন, বলেন টাকা দিছে। সবাই বলে একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জান্নাতের বাগানে বলছিলাম যারা আসছেন ভাগ্য ভালো না খারাপ? ভালো। জোরে বলেন। সেই জন্য শুকরিয়া করে জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। নবী 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 জয় নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, সেই হাবিব পাকের উপর দরুদ ও সালাম প্রেরণ করব, যেই নবীজির উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দরুদ ও সালাম পেশ করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীর উপর কে দরুদ সালাম পেশ করে? আল্লাহ। আল্লাহ স্বয়ং। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোন নবীর উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফ পাঠ করেন নাই? বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলি নবী রাসূল আল্লাহ পাঠিয়ে দিয়েছেন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আল্লাহ প্রেরণ করেছেন। কোন নবীর উপর আমার আল্লাহ দরুদ পড়েন নাই। শুধুমাত্র আমাদের নবীর উপর আল্লাহ স্বয়ং দরুদ পড়তেছেন, পড়তেছেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পড়ে না, আল্লাহ বলেন সূরা আহজাবের 56 নম্বর আয়াত, এবং আমার ফেরেশতা কুলদেরকে লইয়া আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়তেছি এবং পড়তেই থাকবো। সুবহানাল্লাহ। পড়তেছি, পড়ি এবং পড়তেই থাকবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। অপর কোন নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন না। অন্যান্য নবীদেরকে আল্লাহ সালাম দিয়েছেন কিন্তু দরুদ পড়েন নাই। আমার নবীর উপর আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে স্বয়ং দরুদ ও সালাম পেশ করে। এখন আমাদের সেই নবীর উপর দরুদ ও সালাম পেশ করা দরকার আছে না না? আছে। আর জোরে বলেন। আছে। আচ্ছা, এর কারণ কি? এটা আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ পাক ডেকে বলেন, ইয়া
সাল্লু আলাইহি, আমার সেই নবীর উপর তোমরাও দরুদ শরীফ পাঠ করো। ওয়া সাল্লিমু, এবং নবীজিকে সালাম দাও। তাসলিমান, সালামের মতো সালাম। বিনয়ী নম্রতার সঙ্গে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর উপর দরুদ সালাম পাঠানোর, পেশ করার আদেশ কার? আল্লাহর আদেশ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আল্লাহর আদেশ যদি আমরা মানি, ইবাদত হবে না বেদাত হবে? জোরে বলেন। আমি মনে হয় কঠিন করে ফেলছি। আমরা যদি আল্লাহর কথা শুনি, কোরআন অনুযায়ী যদি আমল করি, কাজ করি, তাহলে সেটা কি ইবাদত হবে নাকি বেদাত হবে? ইবাদত হবে। দরুদ শরীফ এবং নবীজিকে সালাম দেওয়া ইবাদত, এবং সমস্ত ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নবীজির উপর দরুদ ও সালাম পেশ করা। বলেন সুবহানাল্লাহ। যদিও দরুদ ও সালাম পেশ করা জীবনে একবার পেশ করা হলো ফরজ, নবীজিকে একবার দরুদ সালাম পাঠ করা নবীর উপর, সেটা ফরজ। আর বাকি সময়ে যত পারবেন দরুদ সালাম পেশ করবেন, এটা হলো নফল। আর এটা, এই নফল ইবাদতটা হচ্ছে অন্যান্য সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে এই দরুদ সালাম। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এই আমল করে থাকেন। আল্লাহু আকবার বলেন। আওয়াজ হয় নাই? আল্লাহ যে আমল করে থাকেন, সেই আমলের চেয়ে বড়, সেই আমলের চেয়ে শ্রেষ্ঠ কোন আমল সৃষ্টি জগৎ করতে পারবে? আছে? কারণ আল্লাহ যেটা করে সেটাই সর্বশ্রেষ্ঠ। সেজন্য এই দরুদ শরীফ আল্লাহ স্বয়ং করেন, নবীজিকে সালাম জানান। এজন্য দরুদ এবং সালাম পাঠ করা এটা সর্বশ্রেষ্ঠ আমল। এর চেয়ে বড় আমল আর হতে পারে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমরা মুহাব্বতের সঙ্গে আরো একবার দরুদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। যার কারণে মহান আল্লাহ বানাইলেন জগৎ, রে যার কারণে মহান আল্লাহ বানাইলেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের ঘুম ধরে গেছে আমি জানি, যাদের ঘুম ধরে নাই তারা একবার বলেন আল্লাহু আকবার। কই, আমি তো ভাবছিলাম যে ঘুম ধরছে। মামা, ঘুম ধরে নাই। চোখে ঘুম ঘুম ভাব থাকলেও ঈমান জাগ্রত আছে, ঠিক কিনা বলেন? এই সময়টা হজের মৌসুম চলছে, অনেক হাজী সাহেব শুক্রবারে হজের উদ্দেশ্যে তাদের ফ্লাইটে চড়ে দয়াল নবীজির রওজা শরীফের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কাবা ঘরের দিকে রওনা হবেন। জোরে বলেন ঠিক কিনা? তো আমরা তো সেই কাবা ঘরের মধ্যে যাইতে পারলাম না, সেই হজে আমরা অংশগ্রহণ করতে পারলাম না। মনে একটা ব্যথা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সেই হজে কবুল করে, আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। হজ যারা করতে গেছে, এই হজ আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ফরজ করেছেন সেটা অনেকেই জানেন, অনেকেই আবার জানেনও না।
হজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমান সামর্থ্যবান ধনী বান্দাদের উপর ফরজ করে দিয়েছেন, সমস্ত মানুষের উপর হজ ফরজ করেন নাই। এই হজকে কেন ফরজ করলেন সেই সম্পর্কে আমরা একটু জানতে চাই। রাজি আছেন? রাজি আছেন? আপনারা জানেন, তারপর ফায়েজের জন্য, ফায়েজ হাসিলের জন্য, বরকতের জন্য, যেহেতু হজের মাস সেই জন্য আমরা হজের সিজন চলছে, সেজন্য আমরা হজ নিয়ে একটু আলোচনা করি। এই হজের মধ্যে যতগুলো আহকাম আছে, এই আহকামগুলো আরাফার ময়দানে অবস্থান করা বাবা আদম আলাইহিস সালামের সেই জায়গার মধ্যে ওনার দোয়া কবুল হয়েছিল। এই জায়গার মধ্যে মূলত হজের সমস্ত কার্যবলী হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের স্মরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা যেই কাজগুলি করেছিলেন, যে আমলগুলি করেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতই পছন্দ লেগেছে, এতই ভালো লেগেছে, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বন্ধু, আমার জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম এবং আমার বন্ধুর স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালামের কিছু কাজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই পছন্দ করেছি, মানুষ যাতে প্রতি বছর সেই কাজগুলি করে, সেই জন্য উম্মতে মুহাম্মাদের উপর আমি ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালামের স্মৃতিচারণ করার জন্য এই হজকে ফরজ করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দীর্ঘদিন নমরুদকে দিনের দাওয়াত দিলেন। সেই নমরুদ দাওয়াত কবুল করল না, মূর্তি পূজা করত। সেই সময় যুগের মানুষগুলো মূর্তি পূজার প্রতি তারা আকৃষ্ট ছিল, এক আল্লাহর ইবাদতে মন বসে না। অনেক বুঝানো হলো কিন্তু কেউ কথা শুনে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার চাচা আজরকে বললেন, কোরআনের মধ্যে আবিহি শব্দটা বলা হয়েছে, কিন্তু এই আবিহি দ্বারা উদ্দেশ্য হলো, মুরাদ হলো আম্মি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আজরকে বললেন, নিশ্চয় আমি আপনাকে স্পষ্ট প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি, আপনি মূর্তিগুলোর পূজা করতেছেন, আপনি মূর্তিগুলোকে প্রভু হিসেবে গ্রহণ করেছেন, এটা তো স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে আপনি আছেন। এরকম ভাবে আমি যে খুতবার মধ্যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, এই ঘটনাগুলি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তুলে ধরা হয়েছে। যখন তারা কেউ বুঝলো না মূর্তির ইবাদত পাওয়ার যোগ্য না, মূর্তিরা ইবাদত পাওয়ার যোগ্য নয়, কেউ বুঝতে চায় না, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাতে হবে। জোরে বলেন একবার আল্লাহু আকবার। মৌখিক ভাবে কাজ হচ্ছে না, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। এই মূর্তিগুলোর কোনো খোঁজ খবর নাই, লম্বা ঘটনা, আপনারা সেদিক এগুলো জানেন। তারপরেও আমি শুধু বরকতের জন্য একটু আপনাদেরকে ছোট ছোট করে মাঝখানে বাদ দিয়ে ছেড়ে দিয়ে আমি বলে যাব অল্প সময়ের মধ্যে। একবার তিনি সুযোগের অপেক্ষায় রইলেন, কখন
সুযোগ পাওয়া যায় মূর্তিগুলো যে শক্তিহীন এটা বোঝানোর সুযোগ কখন আসবে এই অপেক্ষায় থাকলেন। হঠাৎ করে এক সময় চলে আসলো যখন বাৎসরিক মেলার আয়োজন হতো, সেই মেলার মধ্যে সেই যুগের সমস্ত মানুষগুলি উপস্থিত হতো। যেদিনের মতো পূর্বের মতো সেই মেলার দিন যখন চলে আসলো, সমস্ত মানুষগণ সেই মেলার মধ্যে উপস্থিত হয়ে গেল। সেই মন্দিরের পুরোহিতগুলো সেই মেলার মধ্যে চলে গেল মসজিদ দরজা লাগিয়ে দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেই সুযোগে সেই মন্দিরের মধ্যে একটা কোঠার নিয়ে প্রবেশ করলেন, একটা কোরাল নিয়ে সেই মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ছোট ছোট সমস্ত মূর্তিগুলিকে ভাঙলেন, বড় মূর্তির কাঁধের মধ্যে কোরাল ঝুলিয়ে দিয়ে তিনি সেখান থেকে চলে আসলেন। বলেন না একবার মারহাবা। মেলা শেষ, যখন পূজা করতে আসছে দেখে অবস্থা খারাপ। যেই দেবদেবীরা তাদের রক্ষা করবে, এই দেবদেবীদেরই কোনো খুব মানে অবস্থা খারাপ হয়ে গেছে, নিজেদের রক্ষা করতে পারে নাই। সবাই তো বুঝতে পারছে ইব্রাহিম ব্যতীত আর কারো দ্বারা এটা সম্ভব না। বাদশার কাছে বিচার নিয়ে গেছে, ডেকে বলে যাব না এই সমাচার ইব্রাহিম নামে একটা যুবক আমাদের দেবতাদের উপর আক্রমণ করেছে, সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে, আমরা এর উপযুক্ত বিচার দাবি করি। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসা হলো। বাদশাহ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, তুমি কি এগুলো ভেঙেছ? তুমি কি এগুলো ভেঙেছ? ডিড ইউ ব্রক দ্য স্ট্যাচু? তুমি কি মূর্তিগুলোকে ভেঙেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হোয়াই আর ইউ আস্কিং মি? আপনি আমাকে কেন প্রশ্ন করছেন? Who was brought the statue? কে ভেঙেছে মূর্তি সম্পর্কে আপনি আমাকে বলছেন কেন? আপনি মূর্তিগুলোকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে ভেঙেছে। এবার নমরুদ বলে, ইব্রাহিম তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তুমি কি জানো না যে এই মূর্তিগুলো কথা বলতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমি এই কথা শোনার জন্যই তো অপেক্ষায় আছি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, বাদশা নামদার, মাথা আমার নষ্ট হয় নাই, মাথা আপনাদের নষ্ট হয়েছে। আপনি তো বললেন এই মূর্তিগুলি কথা বলতে পারে না, যে মূর্তিগুলি কথা বলতে পারে না সেই মূর্তিগুলি কেমনে আপনাদের প্রভু হয়? আপনারা বোবার ইবাদত করেন, আপনাদের প্রভু তো প্রতিবন্ধী, কথাই বলতে পারে না। এত মাথা গরম হয়ে গেছে, কথা বলতে পারে না। ঠিক আছে, তাহলে বলেন যে ইশারা ইঙ্গিতে দেখাই দিক কে ভাঙছে। কথা ঠিক আছে না বেঠিক? ইব্রাহিম নবী কি ঠিক বলছে না ভুল বলছে? যে কথা বলতে না ঠিক পারে না, ঠিক আছে, বোবা থাকতেই পারে, প্রতিবন্ধী থাকতেই পারে, ওর তো হাত পা ভালো আছে, তো হাত দিয়ে ইশারা দিয়ে দেখাই দিক কে ভাঙছে। এবার ডেকে বলে, ইব্রাহিম, the statue was made by soil. এই মূর্তিগুলো মাটি দ্বারা বানানো হয়েছিল। এই মূর্তিগুলো তারা তো মূর্তি মাটির তৈরি, এটা তো মাটি দ্বারা তৈরি করা হয়েছে, তারা তো হাত পালাতে পারে না, তারা কথা বলতে পারে না। ইব্রাহিম নবী ডেকে বলে, যেই ব্যক্তি হাত পা লড়াইতে পারে না, কথা বলতে পারে না, সে আবার কেমনে তোমাদের প্রভু হয়? ঠিক না বেঠি? ইব্রাহিম নবী এখন বলে, আমি তবে আমার কাছে কিছু আলামত আছে, আপনারা যেহেতু তারপরে বলতেছেন না এটা আমাদের প্রভু, ওরা বলে আমাদের প্রভু। মূর্তি না ভাঙছে তাই কি হয়েছে? হাত পা লড়াইতে পারে না, কথা বলতে পারে না, তাই কি হয়েছে? এরা আমাদের প্রভুই।
ইব্রাহিম নবী বলে, তাহলে আমি খেয়াল করে দেখছি, আমাকে অনুমতি দিলে যারা এই মূর্তিগুলোকে ছোটগুলোকে ভাঙছে, আমি এই ছোট ছোট মূর্তিদের যে আক্রমণ করছে তার পরিচয় আমি দিতে পারবো। বলে, দাও, কে ভাঙছে? আমি মন্দিরে দেখছি ওই বড়টা ভাঙছে, ছোটগুলারে। কেমনে? ওই বড়টার কাঁধের মধ্যে কুড়াল দেখছি, যে কুড়াল দ্বারা এই ছোটগুলোকে ভাঙা হয়েছে। এখানে এই কথা বলার পরে তার বাদশার তো মেজাজ গরম হয়ে গেছে। নমরুদের বলছে যে একে এমন শাস্তি দেব পরবর্তীতে যাতে কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে। কেমনে কেমনে শাস্তি দেওয়া হবে? আদেশ করা হলো বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করো। কিতাবের মধ্যে লেখে এমন বড় করে তৈরি করা হলো যার লম্বা, দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল 24 মাইল। কয় মাইল? 24 মাইল। 24 মাইল দৈর্ঘ্য, 24 মাইল প্রস্থ। দিগেলি এবং পাতিলি আমাদের এই এলাকার ভাষা। 24 মাইল দিগেলি এবং 24 মাইল পাতিলি। চুলা তৈরি করা হলো, চুল্লি তৈরি করা হলো, গর্ত করা হলো 100 গজ। কয় গজ? 100 গজ। 100 গজ গর্ত করা হলো। তাহলে কত কত হাজার মন লাগবে? কল্পনা করা যাবে? যাবে না। দেশের সমস্ত মানুষ সোয়াব মনে করে লাকড়ি এনে এখানে দিল, হাজার হাজার মন তেল ঢাললো। ঢালার পরে বোকাদের যে যারা আল্লাহকে চেনে না তারা যে অরিজিনাল বোকা, এর প্রমাণ দিছে এখন যে এত বড় চুলা, এখানে হাজার হাজার মন তেল দিলাম, এই তেল দেওয়ার পরে যদি আগুন লাগায় এর তো কাছেই যেতে পারবো না, ইব্রাহিমকে কেমনে দিবে? এটা আর তাদের মাথায় ধরে নাই। এটাই যদি ধরতো তাহলে কি আর মূর্তি পূজা করতো? বোকারা দিছে আগুন লাগায়। আগুন যখন লাগাই দিছে এমন তাপ হইছে, কিতাবের মধ্যে লেখে অর্ধ মাইল উপর দিয়ে যে পাখি উড়ে যেত সেটাও সেই আগুনের তাপে পুড়ে মরে নিচে আগুনের মধ্যে পড়ে যায়। এত বড় অগ্নিকুণ্ড হয়েছে। চিন্তায় পড়ে গেছে কিভাবে কি করা যায়। সেই সময় ইবলিস আসছে। কি ব্যাপার তোমাদেরকে বিষণ্ণ মনে হয়? তোমরা চিন্তিত কারণ কি? আয়োজক বৃন্দ তারা বলে, কেন চিন্তিত তুমি কি জানো না? তোমার কথাই, তোমার বুদ্ধি অনুযায়ী আগুনের কুণ্ড সাজাইলাম। তুমি তো সুফি সাধক, টুপি দাড়ি জুব্বা পাগড়ি তসবিহ হাতে ছবি আছে। এই ইবলিস মাঝে মাঝে এরকম টুপি দাড়ি পাগড়ি জুব্বা পরে আসে। ঠিক। সেজন্য টুপি দাড়ি পাগড়ি দেখলেই বলা যাবে না যে এটা ঠিক আছে। ঠিক কিনা বলেন? ঠিক। যার অন্তরের মধ্যে নবীর প্রেম নাই, নবীর প্রতি দুশ্মনী, মনে করবেন যে এটা মানুষের মতো। আমাদের মসজিদের ইমাম সাহেব দেখা গেল এই মুহূর্তে ইমাম সাহেব নাই, ইবলিস স্বয়ং তার আকৃতি ধারণ করে আসছে। ঠিক। অনেক নবী রাসূলের আকৃতি ধারণ করে আইতো ইবলিস, এসে তার উম্মতদেরকে ধোঁকা দিয়েছে। ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে ধোঁকা দিয়েছে। ঈসা আলাইহিস সালাম যখন আসমানে তুলে নেওয়া হলো, তখন তার আকৃতি ধারণ করে এসে এই শয়তানে 10টা হারাম কাজকে হালাল করছে, 10টা হালাল কাজকে হারাম করে দিয়ে গেছে। ঈসা নবীর সময় শুকর খাওয়া হারাম ছিল, মদ খাওয়া হারাম ছিল, খালা ফুফুদেরকে বিয়ে করা হারাম ছিল, চাচিদেরকে বিয়ে করা হারাম ছিল। এই ইবলিসে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে নেওয়ার সুযোগ পায়, সেই ঈসা আলাইহিস সালামের আকৃতি ধারণ করে এসে এগুলোকে 10টা হারামকে হালাল করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। একমাত্র আমাদের নবীর উম্মত ধারণ করতে পারে নাই। আল্লাহ ইবলিসকে এই ক্ষমতা দেয় নাই। ইবলিস আমাদের নবীর সূরত ব্যতীত আর সমস্ত সূরত ধারণ করতে পারে। অনেক সময় বড় বড় আল্লাহর ওলিদেরকে স্বয়ং আল্লাহর পরিচয় দিয়ে দান করছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এই ইবলিস আমাদের নবীর সূরত ব্যতীত আর সব সূরত ধারণ করতে পারে। আল্লাহর সূরত তো ধারণ করতে পারে না। আল্লাহর তো লাইসা কামিসলি শাইউন, আল্লাহর তো সিরাত সূরত নাই। তিনি কোনো কিছুর সাদৃশ্য না, তিনি নিরাকার। কিন্তু এসে বলতো যে আমি আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ইবলিসে বুদ্ধি দিল, চরক গাছ সাজাও, চরক গাছের মাথায় ইব্রাহিম নবীকে রাখো, চরক গাছের মাথায় রশি লাগাও, হাজার হাজার মানুষ ধরে টান দাও, ছিটকে পড়ে আগুনের মধ্যে পড়বে, তোমাদের কোনো কষ্ট হবে না। চরক গাছ লাগাইছি, সমস্ত মানুষগুলি টানি, হাজার হাজার মানুষ টানি, চরক গাছে এক চুল পরিমাণ লড়াইতে পারে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন ইবলিস আবার আসছে। কি ব্যাপার? এই সমাচার কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষ টানলেও লড়াইতে পারবা না।
বলো কি, তুমি তো আমাদেরকে এই বুদ্ধি দিলা, এখন আমার বলতেছো আমরা এটা দিয়েও ফেলাইতে পারবো না, বাটপারি করার জায়গা পাও না। না তবে একটা উপায় আছে। কি উপায়? যে এই চরকের মধ্যে কোটি কোটি ফেরেশতারা তারা ধরে আছে, সেজন্য তোমরা লড়াইতে পারবা না। এই ফেরেশতাদেরকে যদি তাড়াইতে পারো তাহলে তোমরা ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে পারবে। তারা বলে কেমনে তাড়াবো ফেরেশতাদেরকে, আমরা তো দেখি না। এই ইবলিস তখন বলল, যদি তোমরা এই জায়গার মধ্যে যুবক যুবতীদেরকে এনে খারাপ কাজের মধ্যে লিপ্ত করাইতে পারো, তাদের বিবস্ত্র করে, তখন তাদের বিবস্ত্র করার সঙ্গে সঙ্গে এই ফেরেশতাগুলি চলে যাবে, ইব্রাহিম নবীকে তোমরা আগুনের মধ্যে ফেলে দিতে পারবা। বলেন নাউজুবিল্লাহ। তাই করা হলো। ফেরেশতারা চলে গেল, আগুনের মধ্যে ছিটকে পড়লো। আগুনের মধ্যে পড়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়বে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূল, হে আল্লাহর খলিল ও আল্লাহর নবী, আমাকে আদেশ দেন, আমার এই যে নূরের পাখাগুলি আছে, এই পাখা দিয়ে আমি একটু শুধুমাত্র একটু বাতাস দিব, এগুলো আগুন নিবে, পানি হয়ে যাবে। ইব্রাহিম নবী বলে, কার ইচ্ছায়? তোমার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় বলতেছো? বলে, এটা আমার ইচ্ছায়। আপনি আগুনে পড়বেন, আমার সহ্য হচ্ছে না। ইব্রাহিম নবী বললেন, আমার যদি বেঁচে থাকার প্রয়োজন হয় আমার আল্লাহ বাঁচাবেন, ঠিক। আমার যদি মরার প্রয়োজন হয় আল্লাহ মারবেন। জীবন মরণের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সবকিছু বিশ্ব সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। আমার জীবন মরণ কার জন্য? আল্লাহর জন্য। আমার প্রয়োজন হলে আল্লাহ আমাকে রক্ষা করবেন। আগুনে যখন পড়বে এই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথায় খুশি হয়ে বলতেছেন, আগুনকে ডেকে বলতেছেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিমের জন্য আরামদায়ক, নাতিশীতোষ্ণ, শীতল হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন থাকলেন, আগুনে স্পর্শ করলো না, ফুলের বাগান হয়ে গেল, জান্নাতি ফলমূল খাবার আসা শুরু করলো। ইব্রাহিম নবীর আম্মা ছেলে আগুনের মধ্যে পুড়ে মরে, আমার ছেলে আমার চোখের সামনে আগুনের মধ্যে পুড়ে মরবে, আমি মা জননী বেঁচে থেকে কি করব, আমিও সেই আগুনের মধ্যে পড়ে যাব। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত নিয়ে যখন আগুনে প্রবেশ করছে, ইব্রাহিম নবীর আম্মা যখন আগুনের মধ্যে প্রবেশ করলো, ইব্রাহিম নবীর মহব্বত থাকার কারণে তার আম্মার শরীরের বিন্দু পরিমাণ আগুনে স্পর্শ করে নাই। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে নমরুদের মেয়ে সে মুসলমান হয়ে আগুনে প্রবেশ করলো। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার কাফের বেঈমান মূর্তি পূজকেরা আগুনের মধ্যে প্রবেশ করলো, জান্নাতের ফল মূল খাওয়া শুরু করলো, কারো এক বিন্দু পরিমাণ শরীরের মধ্যে আগুন স্পর্শ করলো না। যারা ঈমান আনে নাই তারা আগুনে প্রবেশ করতে করবে তো দূরের কথা, আগুনের কাছেই যাইতে পারে না। হাজার হাজার মিটার দূর থেকে তারা তাকিয়ে 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 উপর থেকে শুধু এই দৃশ্য দেখতেছে, গাছের উপরে চড়ে, ছাদের উপরে চড়ে এই দৃশ্য দেখে আর আশ্চর্য হয়ে যায়। যাদের ভাগ্য ভালো তারা ঈমানদার হয়ে আগুনে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। সেই সকল হাজার হাজার ঈমানদারগণ আগুনে প্রবেশ করছে, একজনেরও আগুন স্পর্শ করে নাই। বর্তমানে সেই আগুন আছে না নাই? সেই আগুন আছে। বলুন তো, আমরা হাত দিলে আমাদের খাতির করবে? করবে না। কারণ কি? আমরা সেই ঈমানদার হতে পারি নাই। আমরা মুসলমান হয়েছে, খাঁটি ঈমানদার হতে পারি নাই। খাজা মঈনুদ্দিন আজমেরী সানজারি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ভারতবর্ষের জন্য দয়াল
দয়াল নবীজির আদেশে যখন মদিনা শরীফ থেকে ভারতবর্ষের দিকে রওনা হলেন একা, কয়জন? একা, তিনি একা রওনা হয়ে গেলেন, হাতে শুধু একটা পাথর। হাতে কি নিয়ে? একটা পাথর নিয়ে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। যে পাথরটা দয়াল নবীজি রওজা শরীফের মধ্যে স্বপ্ন যুগে তাকে দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে নবী বলে মরা, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহু আকবার। بل أحياء ولكن لا تشعرون আল্লাহ পাক ডেকে বলেন, যারা আমার রাস্তায় থেকে যারা ইন্তেকাল করে তাদেরকে তোমরা মৃত বলো না, যারা আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না, তোমাদের সেই চোখ নাই কারণে তোমরা দেখতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়, তারা জীবিত। বলুন তো, একজন শহীদের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি। নবীর মর্যাদা বেশি। তো শহীদই যদি জীবিত হয় তাহলে নবী কেমনে মরা হয়? এরা বুঝে না। দয়াল নবীজি খাজা মঈনুদ্দিন চিশতিকে স্বপ্নের মধ্যে বললেন, রে আমার মঈন হাসান, তোমাকে আমি হিন্দুস্তানের বাদশাহ মনোনীত করেছি। হিন্দুস্তানে চলে যাও, মুসলমান বানাও, দ্বীনের খিদমত করো। মঈনুদ্দিন চিশতির মনটা চাচ্ছিল না, না, আমি রওজা শরীফের মধ্যে নবীর কদমেই থাকবো। তিনি একটু ওসিলা, একটু কৌশল করার চেষ্টা করলেন যাতে হিন্দুস্তান না যেতে হয়, নবীর কদমেই যাতে তিনি থাকতে পারেন। স্বপ্নের মধ্যেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হিন্দুস্তান চিনি না, রাস্তাঘাট চিনি না, কেমনে সেখানে যাব, আমাকে মাফ করেন, আমি আপনার কদমে আমার জীবন কুরবানি করতে চাই। আল্লাহর হাবিব তখন একটা পাথর হাতে দিলেন, বললেন, রে হাসান, হে মঈনুদ্দিন, এই যে পাথরটা তোমাকে দিলাম, এই পাথরের মধ্যে ভারত যাওয়ার ম্যাপ অঙ্কন করা আছে, রাস্তা আঁকা আছে। এই পাথরের দিকে তাকিয়ে তাকিয়ে পাথরের রাস্তা অনুসরণ করে করে তুমি হিন্দুস্তানে পৌঁছে যাবা। বলেন সুবহানাল্লাহ। তিনি আসার পথে মরুভূমির মধ্যে দেখতেছিলেন একদল অগ্নি পূজক, তারা আগুনের পূজা করতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই যে মাদ্রাসার বারান্দায় রাখেন গাড়ি, তখন তিনি বললেন, তোমরা কি করো? যে আমরা আগুনের পূজা করি। কেন করো? যেটা আমাদের আগুনের দেবতা, আমাদের প্রভু, আমরা আগুনের পূজারী। বলে আগুনের পূজা করো, এর তো কোনো শক্তি নাই, এই আগুনের স্রষ্টাই তো আমার আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। তারা বলল, বলেন কি আগুনের শক্তি নাই? মানে প্রমাণ করেন আগুনের শক্তি নাই। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন আগুনের মধ্যে তার একটা খরম নিক্ষেপ করছিলেন, কাঠের খরম। কাঠ আগুনের মধ্যে দিলে কি থাকে না, পুড়ে যায়? এই খরম যখন আগুনের মধ্যে ফেলে দিছে, আগুন ধাপ করে আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি বললেন, আরে তোমরা আগুনের পূজা করো, এই আমার পায়ের খরমের যেই ক্ষমতা তোমাদের আগুনেরও তো সেই ক্ষমতা না। এরা ছিলেন ইমানদার, এরা ছিলেন আল্লাহর ওলি, যাদের পায়ের জুতার এত পাওয়ার ছিল। দেখে সাথে সাথে সবাই মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে আরেকবার সামনে আসার পরে দেখেন আরেক জায়গায় আগুনের পূজা করে, সেখানেও এইভাবে বুঝাইলেন। তারা বুঝে না, আপনি প্রমাণ করেন। তখন তারা মঈনুদ্দিন চিশতি এক ব্রাহ্মণের ছেলেকে নিয়ে আগুনের ভিতরে প্রবেশ করছে। ওরা হাই হাই করে, হাই হাই হাই, কি করলো রে, সর্বনাশ করলো।
অনেকক্ষণ থাকার পরে আগুনের মধ্যে থেকে বের হয়েছে। ব্রাহ্মণের ছেলে বলে, আমার শরীরের মধ্যে এক বিন্দু তাপও লাগে নাই, আমি আগুন বুঝতেই পারি না এটা আগুন, আমার কাছে আরাম লাগছে। বলেন সুবহানাল্লাহ। সবাই মুসলমান হয়ে গেছে। সেই আগুনও আছে, কিন্তু আমরা সেই ইমানদার হতে পারি